খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্মের মানুষকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে এদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। প্রয়োজন হলে আগামী দিন যদি কলকাতার রাজপথে আমরা ডাক দিই, আপনারা সাথ দেবেন তো আমাদের সঙ্গে নাকি? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। দীনুকুম ওয়ালিয়া দিন। তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি করছি। লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে সারা পৃথিবী জুড়ে। আজকে দেখুন মহারাষ্ট্রের বুকে একজন রামগিরি বলে এক ব্যক্তি আমার নবীর চরিত্র নিয়ে কুকথা বলেছে, বাজে মন্তব্য করেছে, আমার নবীর সম্মান নষ্ট করেছে, আমার নবীকে জালেম বলেছে, আমার নবীকে অত্যাচারী বলেছে। বলুন না নাউজুবিল্লাহ। আবার যখন মহারাষ্ট্রের বুকে মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে যখন প্রতিবাদ করতে চেষ্টা করেছে, একজন নেতা তখন বলেছে মসজিদে ঢুকে চুন চুনকে মারেঙ্গে। বলুন না নাউজুবিল্লাহ। তো মুসলমানেরা শান্তিপ্রিয়, ইসলামে যতগুলো যুদ্ধ আছে একটা যুদ্ধ আগে বেড়ে যুদ্ধ নয়। মুসলমানেরা যুদ্ধ পছন্দ করে না, মারপিট পছন্দ করে না, কিন্তু নিরুপায় হলে মুসলমান প্রতিরোধ করে। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়। ইসলামে যতগুলো যুদ্ধ আছে প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। আর এই প্রতিরোধমূলক যুদ্ধগুলোতে আমার আল্লাহ ঈমানদারদের জয় দিয়েছে। কারণ তাদের মধ্যে যদি এই চেতনা জাগ্রত হয়, মরলে হব শহীদ, বাঁচলে হব গাজী। আল্লাহ বলছেন তোদের প্রতি আমি আল্লাহ হব রাজি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এক শ্রেণীর মানুষ সমাজে সর্বদা অশান্তির চেষ্টা করছে। সে যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, কিছু উগ্র লোক সব জায়গায় আছে। সে এ দেশে হোক, ওই দেশে হোক, বিদেশে হোক, সব জায়গাতেই কিছু উগ্র মানসিকতার লোক আছে। এইভাবে ইসলামকে ধ্বংস করা যাবে না, এইভাবে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না, এইভাবে আমার নবীর সম্মানকে নষ্ট করা যাবে না। যখনই আমার নবীর সম্মানকে নষ্ট করার চক্রান্ত হয়েছে, তখনই সারা পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। তখনই 200 কোটি মানুষ আবার নবীর নামে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছে। তাহলে যত নবীর সম্মান নষ্ট করার চেষ্টা হয়েছে, তত পৃথিবীর 200 কোটি 250 কোটি মুসলমানের নবী প্রেম বেড়েছে না কমেছে? তাহলে এ তো তাদের এজেন্ডা ফুলফিল হচ্ছে না। তারা চাইছে নবী প্রেম কমাবো, নবী প্রেম থেকে মুসলমানদের সরিয়ে দেব, কিন্তু আলটিমেটলি তারা যখন ইসলামের প্রতি আঘাত হানছে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে, নবীর নামে কার্টুন তৈরি করছে, নবীর নামে কুটুক্তি করছে, তখন দেখুন সারা পৃথিবীর মুসলমান, কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে লামাজাবি, কে আপনার ফুরফুরা, কে চরমনা, কে জোনপুরি, কে প্রতাপপুর, কে পীরনগরী, ওসব দেখে না। সারা পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জমিন মেলা, জমিন মেলা
नहीं होगा, जब मकान मैली नहीं होगी, सब तुम्हारे लिए या रसूल अल्लाह, सब तुम्हारे लिए, हम भी तुम्हारे लिए, कुल कायनात तुम्हारे लिए। নবীর মহাব্বত বেড়েছে না কমেছে? জোরে বলেন। তারা যদি জানতো যে আমরা নবীর বিরুদ্ধে কথা বললে এদের নবীর মহাব্বত বেড়ে যাবে, তাহলে তারা মনে হয় আর নবীর বিরুদ্ধে কথা বলতো না। তারা বলতে চাইছে যাতে নবীর বিরুদ্ধে কথা বললে মহাব্বত নবীর কমে যায়, কিন্তু হচ্ছে উল্টো। কথা ঠিক না ভুল? সারা পৃথিবীর ইমানদারেরা তারা আজকে ভাই আমার প্রতিবাদ করছে। এর দ্বারাই বিভাজন বিদ্বেষ বাড়ছে। এই দেশে কোনো কিছু ভারতে ঘটলে তার ইফেক্ট বাংলাদেশে পড়ে, পাকিস্তানে পড়ে, আফগানিস্তানে পড়ে। ভারতের মানুষেরা বিদেশে কাজ করে, দুবাই, কাতার, হ্যাঁ ভাই আমার আপনার আরব আমিরাত, তো সেই সব জায়গায় সেই সব লোকের উপরে ইফেক্ট পড়ে। তো এই কাজগুলো কেন করে? এই রামগিরি নামক যে ভাই আমার অভদ্র ছোট লোক, যে ইসলামের নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর প্রায় 200 থেকে 250 কোটি মানুষের স্পন্দন, হার্ট, সেই নবীর বিরুদ্ধে কথা বলেছে। শুধু মুসলমানরা নয়, আমাদের নবী পাককে অমুসলিম হিন্দু ভাইরাও কত ভালোবাসে। আরে আমরা তো রামকৃষ্ণ দেবকে ভালোবাসি না? তাহলে রামকৃষ্ণ দেবকে যদি কেউ কথা বলে, কোনো মুসলমান রামকৃষ্ণ দেবের বিরুদ্ধে কথা বলে, আমরা কি ছেড়ে কথা বলবো? বলবো না। স্বামী বিবেকানন্দজির বিরুদ্ধে কোনো মুসলমান কথা বললে আমরা বলবো অন্যায় করছে, এই বিয়াদব। একজন মনীষীর বিরুদ্ধে কথা বলতে তোমার মুখ কাঁপছে না? কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তেমন যারা শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তারা কিন্তু এই রামগিরিকে বলছে, এই বিয়াদব, তুমি পৃথিবীর বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার মুখ কাঁপছে না? এই রকম ভাই আমার জাহান্নামার কীট, এরকম অসভ্য বর্বর লোকগুলোর বিরুদ্ধে গঠনমূলক শাস্তি দেওয়া উচিত। এদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখা উচিত। কারণ প্রত্যেকটা ধর্ম একে অপরকে শ্রদ্ধা করতে শেখায়। আমি যদি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলি, তাহলে সেই ধর্মের লোকেরাও আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না ভুল? এই জন্য ইসলাম বলছে অন্য ধর্মকে সম্মান করো, অন্যের ধর্মগুরুদের সম্মান করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি করছি। লা ইকরা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা ভালোবাসার জিনিস, মেনে চলার জিনিস, চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, বড় লজ্জা লাগে যে তাকে আবার একজন রাজনীতির নেতা সাপোর্ট করছে। এই সব মানুষের জন্য সমাজটা নষ্ট হচ্ছে। সমাজে যে আমাদের সুন্দর একটা সম্পর্ক, সে সম্পর্কগুলোকে নষ্ট করছে এরা। আমি সরকারের কাছে অ্যাপিল করি, আমি প্রশাসনের কাছে অ্যাপিল করি, এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজন পড়লে গণজাগরণ তৈরি করতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্মের মানুষকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে এদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। প্রয়োজন হলে আগামী দিন যদি কলকাতার রাজপথে আমরা ডাক দিই, আপনারা সাথ দেবেন তো আমাদের সঙ্গে নাকি? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আমাদের রাসূলের অসম্মান আমরা সহ্য করব না। তেমন স্বামী বিবেকানন্দজির অপমান সহ্য করব না। তেমন আমরা রামকৃষ্ণ দেবের অপমান সহ্য করব না।
পুরুষোত্তম রামজির অপমান সহ্য করব না, কারণ ইসলাম শেখায়নি অন্যের ধর্মকে, ধর্মগুরুকে অপমান করো। এটা কখনো একজন প্রকৃত মানুষের, প্রকৃত ধার্মিকের, প্রকৃত একজন ধর্মগুরুর, প্রকৃত একজন ধর্মপ্রেমিকের আচরণ হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন বন্ধুরা আমার? তরুণ যুবকেরা মুসলমানদের এগেনস্টে, ইসলামের এগেনস্টে, আর সেই সময় আমরা মুসলমানরাও নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত হয়ে আছি। এটা এই সিলসিলা, ওটা ওই সিলসিলা, এটা এই দল, এটা ওই দল। এই দলের আলেমেরা ওই দলের আলেমকে কুটুক্তি করছে, ওই দলের আলেমরা ওই দলের আলেমকে কুটুক্তি করছে। এটা তবলিগ জামাত, ওটা বেরলেভি, ওটা দেওবন্দি, ওটা ফুরফুরা, ওটা আহলে হাদিস, ওটা লামাজহাবি। একে ইহুদি নাসারা মুশরিকদের চক্রান্ত, তারপর মুসলমান নিজেদের মধ্যে বিভাজন। আর এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, প্রায় ৪২,০০০ মুসলমানকে, নিরীহ মানুষ, বাচ্চা শিশুদেরকে প্রতিনিয়ত তারা বোমা ফেলে ফেলে ইহুদিরা, ইসরায়েলিরা শহীদ করে দিচ্ছে। দেখুন ফিলিস্তিনে। সারা বিশ্বে ৫৭টা মুসলিম দেশ, ওআইসি, এই ওআইসির বাইরেও আরো মুসলিম দেশ আছে, সব হাঁ করে তাকিয়ে আছে। কেউ প্রতিরোধ করতে পারছে না, কারো ক্ষমতা নাই। থাকবে কি করে? নিজেদের মধ্যে মিল নাই, ইয়ার শত্রু ওর শত্রু। 10টা লাঠি যদি একসঙ্গে থাকে, একটা বোঝা হয়ে যাবে মজবুত। আর 10টা লাঠি আলাদা আলাদা থাকলে, সে ছোটবেলায় আমরা গল্পে পড়েছি না, বাপ 10টা লাঠি দিয়ে বলল ভাঙতো বাবা, একসঙ্গে ভাঙতে পারে নাই। একটা করে দিয়ে বলল ভাঙতো, পটাস পটাস ভাঙছে। বুঝিয়ে দিল যে একসঙ্গে থাকবি কেউ ভাঙতে পারবে না, আর আলাদা থাকলে তোদেরকে সবাই ভেঙে ফেলবে। পৃথিবীর মুসলিম দেশগুলো ইওর শত্রু ওর শত্রু। এ চক্রান্ত ইহুদি নাসারাদের আজ থেকে নয়, বহুদিন আগে থেকে। একটার পর একটা তারা শত্রুতা করে চলেছে। আবার লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের, দেখেছেন আপনারা? প্রায় 1000 খানেক মানুষ ওখানে শহীদ হয়ে গেছে। ইসরায়েলের সঙ্গে পেরে উঠছে না। এ যুদ্ধ চলতে থাকবে। এ যুদ্ধে ইমানদারেরা শহীদ হতেই থাকবে। হতে 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 একটা সময় আসবে, সে সময় আল্লাহ ইমানদারদের বিজয় দেবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসবেন, হযরতে ঈসা রূহুল্লাহ আসবেন। সেদিন সারা পৃথিবীতে ঈসা রূহুল্লাহ আবার নতুন করে রাজত্ব তৈরি করবেন। এই পৃথিবীর জমিনে তিনি 40 বছর থাকবেন, সংসার ধর্ম করবেন। যেদিন তিনি ইন্তেকাল করবেন, তাকে আমার আপনার দয়ার নবীর রওজা মোবারকের ভিতরে পাশে একটা জায়গা রাখা হয়েছে। সেই জায়গাতেই হযরতে ঈসা রূহুল্লাহর রওজা মোবারক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে চক্রান্ত চলছে। সংক্ষেপে আলোচনা করব, লম্বা চওড়া নয়। সেই নবী পাকের আলোচনা একটুখানি করব। আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু মানুষ যারা মুসলিম হিসাবে দাবি করে, তারাও কুটুক্তি করে থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আসলে তারা বোঝে না, তারা জানে না। আমি তাদের নিয়ে 2-4 লাইন একটু কবিতা লিখে ফেলেছি, এটা পড়ে নিয়ে একটু আলোচনার দিকে বেরিয়ে যাব। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে।
দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। কথা ঠিক না ভুল বলে? যখন যেটা আসছে তখন সেটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আপনি যদি হারাম প্রমাণ করেন তো সেটা কোরআন মাজিদের কাতি উসুবুত, কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণ করে দিন হারাম, বিশ্বের মুসলমান আর করবে না সেটা। যেমন মদ হারাম, কোনো ইখতিলাফ আছে? হ্যাঁ, কোনো ইখতিলাফ আছে? বিতর্ক আছে? তবলিগ জামাত, বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, ফুরফুরাবি, জোনপুরি, যেই হোক না কেন, মদ সবাই হারাম বলে তো না কেউ হালাল বলে? কোনো বিতর্ক নাই, ডাইরেক্ট আয়াত আছে বলে। শুকরের গোশত খাওয়া হারাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলছেন এখানে মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, প্রবাহিত রক্ত পান করা আর শুকরের গোশত ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন। ডাইরেক্ট একদম কোরআনের আয়াত দিয়ে হারাম। শুকরের গোশত কেউ বলে না হালাল, সবাই বলে হারাম। তো আপনি মিলাদুন নবী বলছেন হারাম, তো কোরআনের একটা ডাইরেক্ট আয়াত দিয়ে প্রমাণ করুন। তা তো পাচ্ছেন না, খালি বলছেন যে কে করেছে, এই করেছে, সেই করেছে। প্রমাণ অনেক আছে, অনেক দলিল আছে। দলিল ছাড়া কেউ কথা বলে না। যার কর্ম আছে সোজা কথায় বুঝে নিন, যার কর্ম আছে তার জন্ম আছে। আপনি সিরাত করছেন, সিরাতুল নবী করছেন, জীবনী আলোচনা করছেন, যে জীবনীটা পেলেন কোথায়? তার জন্ম হয়েছে বলি তো জীবনী। তো জন্মের কথা বাদ দিয়ে জীবনীর কথায় চলে যাবেন? আগে জন্মটা হতে দিন। এই সাধারণ কমন সেন্সটা আপনার মধ্যে নাই। মিলাদুন নবী আলী চুলকানি শুরু হয়ে গেল, হারাম, বেদাত, দলবাজি করছেন। ঐক্যবদ্ধ হন, দলবাজি কেন করছেন? মুসলমান বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না। আর ঈদে মিলাদুন নবী ভেরি সিম্পল ওয়ার্ড, ভেরি সিম্পল একটা জুমলা, বাক্য। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। তো নবীর জন্মে তুই খুশি হবেনি তো কি তুই দুঃখ পাবি বিয়াদব? তো ছেলের জন্ম হলে তুই খুশি হস, তো নবীর জন্ম হলে খুশি হবি না? এই সব কথাবার্তা, এর অনেক বিতর্ক আছে, আমি অত কথাই যাচ্ছি না। যখনই দেখবেন আপনার সবে মেরাজ আসছে তখন বিতর্ক, সবে বারাত আসছে বিতর্ক। হ্যাঁ, যখনই তারাবির নামাজ বলে 20 না 8, 20 না 8, সারা জীবন 20 রাকাত পড়ে এলি, এখন বলছে 20 রাকাত চলবে না, 8 রাকাত পড়তে হবে। সব কেটে ছেটে ছোট করে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত পড়ছে। এক মানে করছে আর এক। আরে তোর কথা রেখে দিলাম, তোর কথাতেই রাখলাম। তো 8 পড়লেও 20 পড়লে তো 8টা 20-র মধ্যেই ঢুকে যাচ্ছে। কথা ঠিক না ভুল? তো 20 যদি কেউ পড়ে, 8 তো পড়েই 20 পড়ছে, বরং এক্সট্রা আরো 12 পড়ছে। কথা ঠিক না ভুল? বেশি নামাজ পড়লে খারাপ না ভালো? জোরে বলেন। যত খুশি সারাদিন নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, যত পড়বে তত সব। তুমি সারাদিন নামাজ পড়লে তোমার বেশি নামাজ হলে তোমার দোয়া আল্লাহ বেশি কবুল করবে। ওরা বেশি নামাজ পড়তেও দিতে চাইছে, এই জন্য আমি এই 2-4 লাইন লিখে ফেলেছি। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে।
এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে সিজনের ফল মনে করে কখনো সাবে বারাত কখনো সাবে মেরাজ কখনো তারাবি ধরে টাঙানে কথা ঠিক না ভুল বল কথা ঠিক না ভুল এ যেন ট্রেন্ড চলে এ যেন ট্রেন্ড চলে এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভেদের ফল মনে করে কখনো সাবে বারাত কখনো সাবে মেরাজ কখনো তারাবি ধরে টাঙানে জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে মিলাদ চলবে না বলে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে বিভাজন যাবে ঘরে ঘরে এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে সিজনের ফল মনে করে কখনো সাবে বারাত কখনো সাবে মেরাজ কখনো তারাবি ধরে টাঙানে জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে মিলাদ চলবে না বলে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে বিভাজন যাবে ঘরে ঘরে কথা ঠিক না ভুল জোরে বলেন কথা ঠিক না ভুল মুসলমান সাবধান ওয়াজ সবাইয়ের জলসা ওয়াজ জলসা বক্তব্য ওয়াজ সবাইয়ের শুনতে পারেন নিলে হবে না আর যদি বুঝতে পারেন এই ওয়াজ শুনলে এর মধ্যে নবী প্রেম নাই সাহাবাদের প্রেম নাই এই বক্তার মধ্যে আহলে বায়াতের প্রেম নাই এই বক্তার মধ্যে ওলি আউলিয়াদের প্রেম নাই আপনি বুঝে নেবেন এটা এজিদি বক্তা অমনি বন্ধ করে দিলে ভালো যদি বলেন নাফস আমার চাইছে শুনতে শুনলেও গ্রহণ করা যাবে না ওর কথা কারবালার ময়দানে এজিদের দলে অনেক আলেম হাফেজ মাওলানা ছিল দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজি ছিল আজান দিয়েছে দিয়ে আমার নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছে কোন নবীর নাতি যে নাতিকে কোলে পিঠে নিয়ে চুমু খেয়ে খেয়ে সারা শরীরটা ভরিয়ে দিয়েছেন নবী পাক যখন সিজদায় যেতেন নামাজে নাতিরা এসে পিঠের উপর বসে পড়ত নবী পাক আমার নামাজ থেকে আস্তে আস্তে উঠতেন আস্তে আস্তে উঠতেন দীর্ঘ সময় নামাজে সিজদায় পড়ে থাকতেন আহারে আমার নাতি যদি পড়ে যায় এতটা ভালোবেসেছেন বলেছেন যে হুসাইনকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল আমার থেকে হুসাইন থেকে আমি শুনে রেখে দাও তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম একটা হলো আল্লাহর কোরআন মাজিদ আর একটা হলো আমার আহলে বায়াত জোরে হবে না সেই আহলে বায়াতের গলায় ছুরি চালিয়েছে দাঁড়ি রেখে জুব্বা পরে আজান দিয়ে নামাজ পড়ে নবীর নামে দরুদ পড়েছে নবীর নামে আজান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে বলে সেই নবীর কলিজার টুকরা নাতিদের গলায় ছুরি চালিয়েছে আপনি কাদের দলে ইমাম হুসাইন আহলে বায়াতের দলে থাকবেন না এজিদের দলে দাঁড়ি রেখে জুব্বা পরে নবীর নামে কালেমা পড়ে আজান দিয়ে নামাজ পড়ে
নবীর নাতিদের গলায় ছুরি চালানোর দলে সেই এজিদের দলে থাকবেন, আপনাকে ঠিক করে নিতে হবে। যার যে বক্তার বক্তব্য নবী প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, আউলিয়ায়ে কেরামদের প্রেম নাই, বুঝে নেবেন এটা এজিদি দলের মুসলমান, এজিদি দলের বক্তা, এটা হুসাইনি দলের বক্তা নয়। বাপেরা আমার, ঈমানটাকে মজবুত করুন, আকীদাকে সাফ করে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী আপনাকে আমাকে বদলানোর জন্য পৃথিবীতে এসেছিলেন, আপনাকে আমাকে পাল্টানোর জন্য এসেছিলেন, আপনাকে আমাকে চেঞ্জ করার জন্য এসেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী যখন পৃথিবীর জমিনে পদার্পণ করেন, তখন এই পৃথিবীর জমিনে হাতে গোনা কয়েকটা মাত্র মুসলমান ছিল। অনেকে মনে করে আমাদের নবীর থেকে মনে হয় মুসলমান, তার আগে মনে হয় মুসলমান ছিল না। ভুল। অনেক পয়গম্বরেরা দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে তুমি কবুল করে নাও, আমাকে মুসলিম হিসাবেই তুমি রাখো, আর মুসলিম হিসাবেই কবুল করে নাও। অনেক পয়গম্বরেরা দোয়া চেয়েছেন, ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, ঈসা নবী, মুসা নবী দোয়া চেয়েছেন, আরো অনেকেই দোয়া চেয়েছেন। আদম নবী তিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন, একজন মুসলিম হিসাবে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে ইসলাম ধর্ম মনে হয় আমাদের নবীর থেকে, না, ইসলাম ধর্ম এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনার আমার নবী এই পৃথিবীর জমিনে বদলানোর জন্য এসেছিলেন, মানুষকে পাল্টানোর জন্য এসেছিলেন। দয়ার নবী পৃথিবীতে আসার কিছু কম বেশি প্রায় 2500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে আপনার আমার নবী আজ থেকে 1500 বছর আগে, কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। দয়ার নবীর আরো 500 বছর কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে, এই ঘটনা আমি বলবো না, ঈসা নবীর জামানার ঘটনা আমার বলার এখন সময় নাই। হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। এই চতুর্থ আসমানে তুলে নেওয়ার পর থেকে ভাই আমার পৃথিবীর মাটিতে কোনো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আর ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোনো খলিফা ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিনিধি পৃথিবীর জমিনে না থাকায় মানুষ গাইডলেস ভাবে চলছিল। গাইডলেস of all people in the world, সারা পৃথিবীর মধ্যে তখন মানুষজন ছিল সব গাইডলেস, কোন পথ প্রদর্শক ছিল না, কোন রাহবার ছিল না, কোন নির্দেশক ছিল না। এই যে আপনাদেরকে আমি একটা ওয়াজ করে একটা নির্দেশ দিচ্ছি, একটা গাইড দিচ্ছি, এইভাবে গাইড দেওয়ার মতো কেউ ছিল না। নবীরা যে এটা করেছেন, এই যে যেটা করছি আমরা, এটা নবীরা করেছেন। এখন নবীদের রেখে যাওয়া কাজটা আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত আলেম তারা করছে। আপনার ঘরের ছেলেটাও এখানে করতে পারে, সেও যদি আলেম হয়, আল্লাহ সেই যোগ্যতা যদি তাকে দেয়, সেও স্টেজে বসে ওয়াজ করবে। কথা ঠিক না ভুল?
ইসলামে এরকম কিছু নাই যে ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা কোরাইশ খানদানের আওলাদ, দুই দিক থেকে কোরাইশ খানদানের সন্তান, সেই শুধু ওয়াজ করবে। আর আপনার ঘরে আপনি চাষিবুসি মানুষ, আপনার ঘরের ছেলেটা ওয়াজ করতে পারবে না। না, ইসলামে এরকম রাজতন্ত্র কিছু নাই, গণতন্ত্র। আপনার ঘরের ছেলেটাও যদি যোগ্য হয়, সেও স্টেজে বসে বসে মানুষকে হেদায়েতের কথা বলবে, সেও ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাবে। জোরে হবে না? তাহলে এখন ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারিস, তারা এই ডিউটিটা করছে। কিন্তু ওই 500 বছর গ্যাপ, ডিউরেশন অফ 500 ইয়ার, 500 বছর যে গ্যাপ, এই গ্যাপেতে মানুষ কি করেছে? মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যতা, ক্ষমতার অপব্যবহার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এলেন, হাতে গোনা কয়েকজন মাত্র, বাবা কিছু মানুষ হাতে গোনা, তারাই কেবল মাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহাদানিয়াতে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদেতে বিশ্বাস করে। আসমানি কিতাব তারা কেবল মাত্র ভাই আমার কিছু মানুষ মাত্র মেনে চলে। আল্লাহ প্রদত্ত কিতাব তারা কেবল মাত্র মেনে চলে, কিছু মানুষ মাত্র মানে। বাকি সমস্ত মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লোকাচার, মাইট ইজ রাইট, জজ্জার মূল্যতার ভাই আমার সবলের উপর দুর্বলের, দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটর উপর বড়র অত্যাচার, নারীর উপর পুরুষের অত্যাচার, ভাই আমার এইভাবে গরিবের উপর ধনীদের অত্যাচার, সমাজের বুকে একটা ভাই আমার অত্যাচারের একটা রাজতন্ত্র কায়েম হয়েছিল, ক্ষমতাতন্ত্র কায়েম হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর বুকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, মানুষ হাহাকার করছিল, মানুষ শান্তি খোঁজার চেষ্টা করছিল। সেই সময়কার যুগে এমন একটা পরিবেশ হয়েছিল বাবা, এক একটা যুদ্ধ ভাই আমার 50 বছর ধরে স্থায়ী ছিল। ভাই আমার সামান্য অজুহাতে মানুষ সবর করত না, ধৈর্য ধারণ করত না, সামান্য অজুহাতে তারা সবর ধৈর্য ভুলে গিয়েছিল। একজন মানুষকে যদি কেউ খুন করত, তার বদলা 100 জনকে খুন করে তারা গ্রহণ করত। সামান্য যদি এর ভাই আমার ঘরের গিয়ে যদি উট পানি পান করে ফেলতো, এই উট পানি পান করার সামান্য অপরাধে ভাই আমার 50 বছর ধরে যুদ্ধ লেগে থাকতো। এই রকম অত্যাচার, অবিচার, পাপাচার সেই সময় লেগেছিল। এই রকম অত্যাচারের কারণে আমার আল্লাহ আসমানের দরজায় তালা লাগিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ রহমতের দরজায় তালা লাগিয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আকাশ থেকে আর পানি বর্ষণ করেন নাই। পানি বর্ষণ না হওয়ার কারণে মানুষগুলো হাহাকার করতে লাগলো, পশু পাখিগুলো সব হাহাকার করতে লাগলো, গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হতে লাগলো, মাটিটা জমিনটা ফেটে টুকরো টুকরো হতে লাগলো, ফসল আর ফলল না, অনাহারে দিন কাটাতে লাগলো, খরা হয়ে গেল। দীর্ঘদিন ধরে মানুষ হাহাকার করছে, হাই পানি হাই পানি হাই পানি করতে লাগলো। আমার আল্লাহ সেই দিন ঘোষণা করলেন, যেই দিন আপনার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান লাভ করলেন, সেই দিন আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে আসমানের ফারিস্তাদের কাছে ঘোষণা করলেন, হে আসমানবাসী, হে ফারিস্তারা, শুনে রেখে দাও, আজকে হলো সেই দিনের প্রতীক্ষার, আজকে সেই দিনের প্রতীক্ষার অবসান হলো। সেই দিন, যেই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম, আমার আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী রাহমাতুল লিল আলামিন অর্ধরাত্রিতে মায়ের মাতৃগর্ভে স্থান লাভ করেছে। হে আসমানের ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমরা সব খুশি হয়ে যাও। আর জমিনবাসীকে খুশি করার জন্য রহমতের দরজার তালাটা খুলে দাও, জমিনে অফুরন্ত পানি দান করে দাও। জোরে হবে না? জোরে হবে না? সেই বছরে
আল্লাহ এত পানি দিয়েছিলেন আমার নবীর আগমন উপলক্ষে যে আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহ সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? সবাই খুশি, নবী এসেছে সবাই খুশি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, খুশি নাই কে? কে খুশি নাই বলেন? ইবলিস শয়তান খুশি নাই। তার খুব কষ্ট হয়েছে নবী এসেছে বলে। আজ থেকে 10-20 বছর আগে পর্যন্ত সবাই জানতো, শুধু ইবলিস শয়তান খুশি নাই। এই মুরব্বী বাপজিদের জিজ্ঞাসা করে। ইদানিং আমরা জানতে পাচ্ছি মোবাইল খুললে কিছু নবী কিছু মানুষ বেরিয়েছে ইবলিসের চেলা, চাচতো ভাই ফুফুতো ভাই, ওরাও বলছে নবী এসেছে তত খুশি করার কি আছে, ওরা খুশি। কিন্তু আকাশ বাতাস চাঁদ সূর্য সবাই খুশি। আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি হও। কোরআন মাজিদ খুলুন, সূরা ইউনূস আয়াত নাম্বার 58। কুল বিফাদলিল্লাহ, আল্লাহ বলছেন বলে দিন আমার ফাদল অনুগ্রহ
অবে রাহমাতিহি, এবং আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এটা পেয়ে আমার ফদল অনুগ্রহ আমার রহমত পেয়ে এই মুসলমান ইমানদারেরা যেন খুশি হয়ে যায়। আল্লাহর কোরআন খুলুন, ব্যাখ্যা খুলুন, পেয়ে যাবেন। তাহলে রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বলেছে। এবার আমার নবী কি রহমত নয়? যারা বলেন আমার নবী রহমত না রহমত নয়, যারা বলেন রহমত না রহমত নয়, তার প্রমাণ আল্লাহর কোরআন খুলুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 খুলুন। আল্লাহ বলছেন, বলে দিন হে নবী শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না? এটা আপনাদেরও মুখস্থ। হে নবী, আপনাকে আমি তামাম আলামের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ওখানে আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি হও, আর এখানে আল্লাহ বলছেন হে নবী আপনাকে রহমত করি তো পাঠিয়েছি। তাহলে অটোমেটিক প্রমাণ হলো দুটো আয়াতকে সামনে রাখলে যে রহমত পেয়ে খুশি হতে হবে, আর আমার নবী রহমত এসেছেন, মুসলমান খুশি হবে, এই অর্ডার আল্লাহ।